আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বীজগণিতীয় রাশিমালা সেটার একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। 3.1 যেটা সেটা হচ্ছে যে বর্গ নির্ণয় করা। এখানে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বর্গ নির্ণয় করা। তো বর্গ নির্ণয় আজকে আমরা শিখব কীভাবে বর্গ নির্ণয় করে। এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমাদেরকে কয়েকটা সূত্র দেখে নিতে হবে। সেটা হচ্ছে যে যদি আমরা 3.1 করতে চাই, বীজগণিত রাশিমালা এই অধ্যায়টা করতে চাই, তাহলে আমাদের এই সূত্রগুলো লাগবে। আমি আপনাদের সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তারপর হচ্ছে তাহলে এটা a প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তারপরে আরেকটা সূত্র আছে এখানে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত a প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শুধু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমাদের অঙ্কই বলে দিবে যে আমাদের কখন কোন সূত্র নিতে হবে। আপনারা সূত্র দেখেই ভয় পাবেন না, আমরা যখন ম্যাথ করব খুব ইজিলি আমি বুঝিয়ে দেবো যে কোন অঙ্কের জন্য কোন সূত্রটা ব্যবহার করতে হবে। তারপরে আরও সূত্র আছে, যেমন এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2ab। এ প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা জিনিস মনে রাখবেন, এই সূত্রটা এই অধ্যায়ের জন্য খুব বেশি কমন, শুধু এই অধ্যায় না 3.2 3.3 আমরা সামনে যে যতগুলো অঙ্ক করব এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এটা মনে রাখতে হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তারপর হচ্ছে 2ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কি এখানে একটু ভুল হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2ab আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর পরের সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ব্র্যাকেটটা হচ্ছে বাইরে যাবে, আচ্ছা যাই হোক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানে 2 এই অধ্যায় করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে যদি সমান সমানের এই পাশে কোনো কিছু থাকে, ধরেন যে এখানে এ আছে বা যে কোনো কিছু একটা আছে, এখানে ধরেন যে একটা সংখ্যা আছে, এই পাশে যদি সেই সংখ্যাটা প্লাস থাকে এই পাশে সমান সমানের পাশে আসলে সেটা হয়ে যাবে মাইনাস। তারপরে যদি আবার সমান সমানের পাশে মাইনাস থাকে তাহলে সমান সমানের পাশে আসলে সেটা হয়ে যাবে প্লাস, বিপরীত চিহ্ন হয়ে যাবে। এই পাশে একইভাবে যদি এখানে গুণ থাকে তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে এই পাশে যদি কোনো কিছু রোট আকারে থাকে তাহলে এই পাশে এসে সেটা স্কোয়ার হয়ে যাবে। এখানে 0 দিছি হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে। যদি সরাসরি রোট থাকে তাহলে এই পাশে আসলে হয়ে যাবে স্কোয়ার, বা এই পাশে স্কোয়ার থাকলে এই পাশে যা রোট হয়ে যাবে। কোনো কিছু যদি এখানে স্কোয়ার আকারে থাকে তাহলে সেটা পরবর্তীতে এই পাশে আসলে সমান সমান এই পাশে আসলে সেটা রোট আকারে হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি একটা ম্যাথ সলভ করাচ্ছি। দেখুন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে এটা হচ্ছে যে 4x প্লাস 5y-কে বর্গ নির্ণয় করতে বলছে। একটা জিনিস মনে রাখবেন, বর্গ মানেই হচ্ছে স্কোয়ার। তো আমরা প্রথম লাইন দেখতে পাচ্ছি যে 4x প্লাস 5y বর্গ নির্ণয় করতে বলছে। তো এখানে বর্গ পরিবর্তে আমরা পরবর্তীতে সমাধান যখন করব তখন লিখতে পারি যে 4x প্লাস 5y তার হোল স্কোয়ার, কারণ এখানে বর্গও যায় স্কোয়ারও তাই। যদি কোনো অঙ্কে বর্গ করতে বলে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে স্কোয়ার করতে বলছে। তো পরবর্তীতে এখন আমরা যদি 4x-কে এখানে একটা কোনো সূত্র মেলানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে মিলে একটা জিনিসের বর্গ যেহেতু স্কোয়ার বলছে তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এটার সাথে এটা মিলে যায়, কারণ এটা 4x যদি আমার এ হয় আর 5y যদি বি ধরি আমরা তাহলে এই সূত্রটা মিলে যায়। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী লিখতে হবে, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে এটাকে তাই নিব, তাহলে 4x-টা হচ্ছে আমার এ আর মাঝখানে প্লাস প্লাস দিলে আমার 5y-টা হচ্ছে আমার বি, তাহলে এটা সব মিলে দাঁড়াইলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি,
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এটাকে ওইভাবে নিয়ে নেবো। তাহলে 4x হচ্ছে আমার এ তার স্কোয়ার, তাহলে এই স্কোয়ার নিয়ম অনুযায়ী সূত্র হচ্ছে 2, আর এটা হচ্ছে আমার এ আর এটা আমার বি, এর মধ্যে ধরিয়ে নিচ্ছি তখন। তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2, 2টা হচ্ছে সূত্রের এ, এটা হচ্ছে 4y, আর বিটা হচ্ছে তাহলে সূত্রের 2, এটা হচ্ছে আমার এ অ্যান্ড এটা হচ্ছে আমার বি সূত্রের, আর এটা হচ্ছে 5y, 5y এটা হচ্ছে বি, তাহলে বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এখন পরবর্তী লাইনে দেখো 4 স্কোয়ার মান হচ্ছে 4 4 16, আর এক্স স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্সের পাওয়ার করলে কত হয় এক্স স্কোয়ার, তাহলে 16, তাহলে 4 4 16 আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এরপর হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এইটা, সেটা হচ্ছে যে সংখ্যার সাথে সংখ্যার গুণ হয় আর অক্ষরের সাথে অক্ষর, একই রকম অক্ষর গুণ করলে গুণ করা যায়, আর হচ্ছে একই রকম মানে সংখ্যার সাথে সংখ্যা অক্ষরের সাথে অক্ষরের গুণ হয়। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 2, মানে এইখানে অক্ষরটা হচ্ছে এখানে অক্ষরটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 5। তাহলে আমরা যদি এখন গুণ করি, সেটা হচ্ছে যে 2 ইন্টু 4, 4 দুগুণে 8 এবং 5 8 40, এই জন্য আমরা 40 লিখলাম। এবং এক্স এবং ওয়াই দুটা ভিন্ন অক্ষর, এই জন্য আমরা এক্স এবং ওয়াই এভাবেই লিখে দিব। তাহলে 40 XY। তারপর হচ্ছে 5 তার স্কোয়ার, তাহলে 5 5 25, এবং ওয়াইকে যদি স্কোয়ার করা হয় ওয়াই স্কোয়ার, তাহলে উত্তরটা দাঁড়ালো 16x স্কোয়ার প্লাস 40XY প্লাস 25 স্কোয়ার। আমি এই অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি প্রথমেই বললাম যদি বর্গ বলে, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে 4x প্লাস 5 এর বর্গ নির্ণয় করতে বললে এটা করতে হবে আমাদের কি 4x প্লাস 5 তার হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে ধরে নিব এ আর এটাকে ধরে নিব বি, তাহলে এ সূত্র দাঁড়াইলো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে আমরা এখানে দাঁড়াইলাম অঙ্কটা এভাবে দিক দাঁড়াইলো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো এটা আমার এ, এটা আমার বি, তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার হচ্ছে 4x তা হোল স্কোয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের এ বি, তাহলে এ হচ্ছে 4x আর বি হচ্ছে 5y প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এটা বি, তাহলে 5y তার হোল স্কোয়ার। তাহলে এখানে তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন দেখেন এখানে 4কে যদি স্কোয়ার করি 4 4 16, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে কি এক্সে তার দুইটা এক্স, তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে 16x স্কোয়ার। আর এখানে অঙ্ক আমি তখনও বলেছি যে অক্ষরের সাথে অক্ষর, সংখ্যার সাথে সংখ্যার গুণন। তাহলে 4 এবং 2 এবং হচ্ছে 5, এই তিনটা সংখ্যা গুণ করতে হবে। তাহলে 4 2 8 5 8 40 এক্স এবং ওয়াই, তাহলে গুণ এটা সরাসরি গুণ করা যায় না, তাহলে এইভাবে থাকবে এক্স ওয়াই। আর এখানে 5 5 25, আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন।